বাংলার ভক্তজনকে প্রেমপূর্বক অভ্যর্থনা এবং আমার শ্রদ্ধা এবং সম্মান। আমি একজন সন্তরামপাল মহারাজের শিষ্য এবং আমার ৩-৪টি চ্যানেল চলে, ২টি হিন্দিতে এবং ৩টি বাংলায়। বাংলা ফার্স্ট নিউজ, শান্তিবার্তা এবং ধর্মকথা চ্যানেল। এই চ্যানেলগুলিতে আমি সন্তরামপাল মহারাজের যে বাস্তবিক জ্ঞান, সেই বাস্তবিক জ্ঞান প্রচারের জন্য এই চ্যানেলগুলি চালাই, যেগুলি আমাদের মানুষের মহৎ কার্যে বলো আর শাস্ত্র তত্ত্ব বলো, শাস্ত্র অনুকূল ভক্তি বলো, এই যে জ্ঞানগুলি বা এই যে শাস্ত্র তত্ত্বগুলি, এগুলি যথাযথ মানুষকে যাতে সঠিক পথ দেখায় এবং সঠিক তত্ত্ব দেয়, সেই উদ্দেশ্য নিয়েই এই চ্যানেলগুলিতে ভিডিও আপলোড করা হয়। আজকের যে মূল বিষয়টি, দেখুন, আমরা জগতে বিচরণ করছি, কোটি কোটি মানুষ, কোটি কোটি জীব জন্তু, গাছপালা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই মানুষ জনম ৮৪ লাখ যোনি ভ্রমণ করে একবার পাওয়া যায়, সেটা অনেক সাধুগুরু বৈষ্ণবের মুখে আপনারা হয়তো শ্রবণ করেছেন। কিন্তু আমি বলবো, মানুষ ৮৪ লাখ যোনি ভ্রমণ করে ফের মানব জনম পায় না বা পাবে না। কারণ আপনি যদি অসৎ কর্মে লিপ্ত থাকেন আর সারা জীবন যদি পাপ কর্ম করে যান, তাহলে মনুষ্য জনম পাওয়াটা খুবই কঠিন। আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন, মনুষ্য জনম দুর্লভ জনম, সর্বজন্মের সার, দেবগণ বাঞ্ছা করে মানুষ হইবার। তারপর আরও উনি বলেছেন হিন্দি ভাষায়, যেটি আমাদের সৎগ্রন্থেও আছে, মনুষ্য জনম দুর্লভ জনম, এই জনমের মতো আর কোনো জনম হয় না। এই জনমেই আমরা সাধন ভজন করে মুক্তি পেতে পারি এবং আমরা যে স্থানে ছিলাম সেখানেও যেতে পারি। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আজ তিনি যে প্রচারগুলি করে চলেছেন, কবির জ্ঞান থেকে, কবি সাগর থেকে, আমাদের সনাতন ধর্মের পবিত্র গ্রন্থ থেকে তিনি আজ আমাদের কাছে যে গূঢ় রহস্যগুলি, সেই রহস্যগুলি আজ আমাদের কাছে উজাগার করে দিয়েছেন। তাই তাকে কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। হয়তো আমরা কোনোদিন জানতাম না যে পরমাত্মার নাম কি, পরমাত্মার ভক্তি সাধনা কেমন এবং পরমাত্মার স্বরূপ কেমন, এ সম্পর্কে আমাদেরকে জানানোর মতো কেউ ছিল না। আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আমাদের এই ধর্মগ্রন্থ থেকে তিনি প্রমাণ করে দেখিয়েছেন। তিনি বারবার আজ আমাদের মধ্যেই বিরাজ করছেন এবং জ্ঞান গঙ্গা, জীবনের পথ, গীতা তোমার জ্ঞান অমৃত, মুক্তিবোধ, ভক্তিবোধ, এই যে বহু বহু গ্রন্থ রচনা করে তিনি মানব সমাজকে আজ জানিয়ে দিয়েছেন যে আমরা কোথায় ছিলাম, আমাদের ভক্তি কি, আমাদের সাধনা কি, আমাদের পূজাবিধি কি, আমরা মৃত্যুর পরে কোথায় যাব এবং সেখানে গেলে আমাদের কি দুর্দশা বা কি সুদশা হবে, সে সম্পর্কেও তিনি বলেছেন। যাই হোক, এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে একটা বার্তা দেওয়া। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজির যতগুলি অনুযায়ী আছে, তারা প্রত্যেকেই জ্ঞানগঙ্গা, জীবনের পথ পুস্তক প্রচার করেন। আমাদের বেঙ্গলে আমি দেখেছি অনেকেই বিরোধিতা করেন, কিন্তু বিরোধিতার কোনো প্রশ্নই ওঠে না। কারণ মানুষ অন্ধকারে ডুবে থাকতে চায় না, মানুষ চায় আলো। একদিন যদি সূর্যের উদয় না হয়, তাহলে কিন্তু পৃথিবী পুরো অন্ধকার হয়ে যাবে, মানুষের মৃত্যু হবে, জীবজন্তুর মৃত্যু হবে। কারণ আলো অন্ধকার এই নিয়েই এই জগৎ চলছে। ঠিক তেমনি
মানুষকে যদি আপনারা সঠিক পথ সঠিক তত্ত্ব দিতে না দেন বা দিতে চান না, তাহলে মানুষ কিন্তু একদিন পশুর সমান হয়ে যাবে। তখন আপনার ইজ্জত, আপনার সম্মান ধুলোয় মিশে যাবে। কারণ আপনি আজ যেটাকে সত্য বলছেন সেটা তো বাস্তবেই সত্য নয়। আমাদের শাস্ত্র কি বলছে, গীতা কি বলছে, চার বেদ কি বলছে, সেই তত্ত্বগুলি আজ মানব সমাজে উজাগর করা আমাদের মতো লোকের একান্ত প্রয়োজন। কারণ যারা শাস্ত্র বিরুদ্ধ সাধনা দিয়েছে, যারা শাস্ত্র বিরুদ্ধ আমাদের দ্বারা সাধনা করাচ্ছে, তারা নিজের পুঁজি কামাই করার জন্যে এবং নিজের জীবিকা অর্জনের জন্য আমাদেরকে তারা ব্যবহার করছে। তাই আজ আমার মতো তোমার মতো লোকের প্রয়োজন যে বাংলার মানুষকে জাগরিত করে তোলা, বাংলার মানুষকে সত্য জানানো, আমাদের সৎ গ্রন্থগুলিতে কি লেখা আছে তা জানাতে হবে। দেখুন, এই যে পবিত্র গ্রন্থ শিব পুরাণ, এরকম হাজারো হাজারো গ্রন্থ আমাদের সনাতন ধর্মের মধ্যে আছে, যে গ্রন্থগুলিতে আমাদের সঠিক ভক্তিবিধি, আমাদের সেই পরম ব্রহ্মের নাম এবং পরম ব্রহ্মের ভক্তি সাধনার কথা উল্লেখ করা আছে। কিন্তু আজও আমাদের দেশের বা আমাদের বেঙ্গলের পণ্ডিতরা আজও আমাদেরকে সেই তত্ত্বগুলি তারা দিচ্ছেন না, তারা লুকিয়ে রাখছেন। কারণ আমরা যদি সত্যটি জানতে পারি তাহলে তাদের কাছে আমরা যাব না, তাদেরকে গুরু বানাবো না এবং তাদেরকে ওই মাসে মাসে আমরা চাঁদাও দেব না। এই জন্য তারা এই জিনিসগুলিকে, এই তত্ত্বগুলিকে লুকিয়ে রাখছে। আজকে আমি আপামর জনতার কাছে অনুরোধ রাখব যে আপনারা জেগে উঠুন এবং সন্তরাম পাল মহারাজের জ্ঞানগুলি শুনুন, যেগুলি বাস্তবে সত্য। সত্যকে স্বীকার করার নামই হচ্ছে ধর্ম। যারা সত্যকে স্বীকার করতে চায় না তারা অধার্মিক। তাই ওই সমস্ত লোকেরা নরকে যাবে, যারা সাধারণ ব্যক্তি তারাই মহাস্বর্গে যাবে, তারাই মুক্তি পাবে। কিন্তু ওই মহা ভণ্ডরা কোনোদিনই মুক্তি পাবে না। আসলে তারা এখানে যে ভণ্ডামি করবে তার দুর্দশা সে পাবেই, সেই বৈকুণ্ঠে হোক, নরকে হোক বা যে কোনো স্থানেই সে পাবে, বা যমের দুয়ারে হোক, সে কিন্তু সেটা ভুগবেই। তাদের মানব জন্ম মিলবেই না। এই জন্যে আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন, মানব জন্ম দুর্লভ জন্ম মিলে না বারংবার, তরবর সে পাত্তা টুট গিরে বহর লাগে না ডার। এই যে কথাটি, একবার মানব জন্ম যদি আমরা পশুর মতো আচরণ করে কাটিয়ে দেই, তারপর সেই মানব জন্ম কিন্তু আর পাবো না। সেই জন্য আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন, এই মানব জন্মের উদ্দেশ্য হচ্ছে মোক্ষ এবং সৎভক্তি করা। তাই আপনারা শাস্ত্র অনুকূল ভক্তি করবেন, শাস্ত্র অনুকূল ভক্তি করার চেষ্টা করবেন। আজকে যারা আপনাদের দ্বারা হরে কৃষ্ণ নাম গাওয়াচ্ছেন তারা নিজেরাই জানেন না যে হরে কৃষ্ণ নাম গাইলে কি হয়। তারা যদিও আপনাকে কিছু কিছু উপদেশ দেয়, সেগুলি শাস্ত্রের সঙ্গে মিলবে না। তা শাস্ত্রের সঙ্গে যেটা মিলবে না সেটা শাস্ত্র বিরুদ্ধ। আর ওই সাধন ভজন করে আপনার না তো কোনো মুক্তি হবে, না গতি হবে, না আপনি জীবনে কোনো শান্তি পাবেন। ঠিক মৃত্যুর 2 সাল বা 3 সাল আগেই আপনি বিস্তরে পড়বেন, হয়তো ব্রেন শর্ট হবেন, বড় বড় রোগ হবে, বড় বড় ক্যান্সার হবে, টিবি, যক্ষা ইত্যাদি ইত্যাদি রোগ হবে। আপনি বহু দুঃখ কষ্টে মারা যাবেন। এই জগৎগুরুর যারা স্মরণে আসে তারা এই ধরনের কষ্টগুলি ভোগ করে না। তারা আসলে পরমাত্মার স্মরণ নেয়। পরমাত্মা কাউকে দুঃখ দেয় না। পরমাত্মা হচ্ছে সর্বসুখদাতা ভগবান। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যদি সর্বসুখদাতা ভগবান আছেন, সেই পরমাত্মা, সেই পূর্ণ ব্রহ্ম কবিরদেব, তিনি তার সন্তানকে কিভাবে দুঃখ দেবেন? কারণ আমরা প্রত্যেকেই তার সন্তান, তার থেকেই আমাদের সৃষ্টি হয়েছে। এদিকে যদি আপনি বহির্জগতে দেখেন, বাবা মা কত সন্তানকে স্নেহ করে, কত ভালোবাসে, সেইরূপ আমরা যার কাছ থেকে সৃষ্টি হয়েছি তিনি কখনোই আমাদেরকে অনাদর করতে পারবেন না। আর এই বাকি এই 33 কোটি দেবতা, যাকে আপনারা গীতায় বিরাট রূপ দেখেছেন, তিনি কিন্তু আমাদের কেউ না, তিনি হচ্ছেন পরশী। তিনি এখানে এনে আমাদেরকে নানান ধরনের জ্বালা যন্ত্রণা দিচ্ছেন। তিনি আমাদেরকে কখনো গাধা বানিয়েছেন, কখনো কুকুর, কখনো শুয়ার। 84 লাখ জনিতে তিনি ভ্রমণ করাচ্ছেন। এই 84 লাখ জনির থেকে যদি আপনারা মুক্তি পেতে চান
তাহলে জগৎগুরুর শরণ নিন, সদ্ভক্তি করুন এবং আপনাদের যে জীবনের মুখ্য উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে পুরা করুন। এটাই আজকের আমার বার্তা ছিল। ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো সেটা কমেন্টসে জানাবেন এবং কমেন্টসে এটাও লিখবেন, সৎ সাহেব, সৎ সাহেব।